হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হসপিটাল লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে ভিডিওতে নয়েজ হতে পারে কারণ বাইরে প্রচুর বাতাস। যদি নয়েজ হয় কিছু মনে করবেন না, একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। আজকে ওয়েদারটা আপনারা দেখতে পারবেন, বাইরে যে ওয়েদারটা আছে সারাটা দিনই কিন্তু আজকে বাতাস হয়েছে। আজকে সারাটা দিনই বলতে গেলে বাইরে বাতাস হয়েছে, আর হয়তোবা ঝড়ের আশঙ্কা আছে। খুলনা শহরে, আমাদের খুলনায় একটা কথা কি যে অনেকেই বলতেছে যে গরম। হ্যাঁ, গরম আছে, সকালবেলা ঠিকই গরম পড়ে, আর দুপুর পর্যন্ত গরম থাকে। বিকালের থেকে কিন্তু আবার খুলনায় বাতাস আমি দেখি। আমি বিকালবেলা ছাদে যখন উঠি দেখি যে ভালোই বাতাস থাকে। সকালবেলাটা গরম থাকে, বিকালে হচ্ছে বাতাস থাকে। ওয়েদারটা এরকমই। এখানে যদি একটু খাবারটা দেখাই, আমার কবুতরে আমি যে খাবারটা খাওয়াই দেখতে পারবেন। এখানে কিন্তু সব ধান, আমি ধান কিনে আনছি। 15 কেজির একটু কম হয়েছে ধান। এখানে সবই ধান। আমি আপাতত কবুতরকে আমি ধানই খাওয়াচ্ছি, ধান ব্যতীত আর কিছুই দিচ্ছি না। এখন একটু বুট দেওয়া উচিত, কিন্তু বুট এখন দিব না, পরে দিব। আর আমি যদি একটু আপনাদের ফ্লাইং শেডটা দেখাই, আপনারা দেখবেন ফ্লাইং শেডটা কিন্তু নরবর করতেছে। ফ্লাইং শেডটা আপনারা দেখতে পারবেন, টাই গুলো কিন্তু সব খুলে যাচ্ছে। তার মানে একটা জিনিস বুঝলাম যে টাই দিয়ে অন্তত এই ভার রাখা যাবে না, কারণ এই উপরে হচ্ছে কি আপনারা দেখতে পাবেন কোথাও কিন্তু ফ্লাইং শেডের খোলে নাই। এইসব যেসব আমি জয়েন দিলাম কোথাও কোনো জয়েন খুলে নাই, কিন্তু উপরের যেই জয়েন গুলো ছিল এগুলো খুলে যাচ্ছে। এর একটা কারণ আমি বুঝলাম, এই যে আমার দরজার ভার এই টাই নিতে পারতেছে না, এজন্য টাই সবগুলো ছিঁড়ে যাচ্ছে। আজকে দিনে আমি ফ্লাইং শেডটাও ঠিক করে ফেলবো। আর একটু এবার যদি আমরা লফটের ভিতরে ঢুকি, লফটের মধ্যে আপনারা দেখতে পাবেন অন্ধকার, আমার লাইটটা কেটে গেছে। লফটের ভিতরে আপনারা এই জোড়াটা দেখতে পারবেন, এই জোড়াটা কিন্তু ডিম পারে না, কিন্তু মালসায় কিন্তু ওরা বসে থাকে। এখন আমি যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে যে এদের মধ্যে যে কোনো এক পেয়ার যদি ডিম পেরে দেয়, আমি হচ্ছে ওদের এখানে একটা ডিম রেখে দিব, নকল ডিম। দেখবো যে নকল ডিম ওরা তা দেয় কিনা। আর আগের ভিডিওতে তো মুবিন আপনাদের দেখাইছে বাচ্চাটা কত বড় হয়েছে। এখন আমার কবুতরের প্রায় সবগুলারই খাবার খাওয়া কমপ্লিট। এখন আমি যে কাজটা করব, পানিটা ফেলে দিচ্ছি কারণ পানির ভিতরে ময়লা ছিল। গলায় লালের এই যে জোড়াটা ছিল, এরা ডিম পারছিল, এদের ডিমটা আমি এখানে ছেড়ে দিছিলাম। এদের একটা বাচ্চা ফুটছে, আমি দেখলাম একটা বাচ্চা ফুটছে, আর কালকে আশা করতেছে একটা বাচ্চা ফুটে যাবে। এখানেও ময়লা দেখতে পারবেন, আমি গ্রিড খাওয়াচ্ছি তো ওই ময়লাটা থেকে যাচ্ছে। একটা কথা কি, কবুতর পালা একই কাজ। অনেকেই চিন্তা করেন, অনেকেই কবুতর পালেন, অনেকে ভিডিও করতে চান না একটা কারণে যে কি দেখাবো। হ্যাঁ, আমিও মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না যে আসলে কি দেখাবো, কারণ প্রত্যেকদিন তো আমি একই কাজই করতেছি, খাবার দিচ্ছি, খাবার উঠে ফেলতেছি, নতুন করে তো দেখানোর কিছু নাই। তারপরেও হচ্ছে একটু মানে ভিডিও করতে হয়, তাই করি। ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে। এখন আমি যে কাজটা করব, আমি মূলত যে কাজটা করি আমার লফটের ভিডিওতে, আমি যে কাজ করি সেগুলো হচ্ছে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি কোনো ওস্তাদ না, আমি কোনো কিছু না, আমি হচ্ছে নিউ কামার বললেই চলে, কারণ আগে যা কবুতর পালছি সেগুলো আলাদা হিসাব। আমি নিউ কামার হিসাবে যেভাবে আমি কবুতর পালতেছি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে মশারিটা, আমি মশারিটা কিভাবে দিই আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু সকালবেলা হলে মশারিটা এরকম ভাবে উঠায় রাখি, আবার এরকম টাইম মানে খাবার টাবার খাওয়া শেষ হয়ে গেলে কবুতরের আমি কিন্তু এরকম ভাবে মশারিটা ফেলে রাখি, কারণ এই বাচ্চাদের যেন মশা না কামড়ায়। বাচ্চাদের মশা কামড়াইলে শেষ, বাচ্চাটা মরে যাবে, বাচ্চা আর বাঁচানো যাবে না। এই মশারিটা আসলে অনেক উপকারী। যারা কবুতর পালেন তারা অবশ্যই মশারি ইউজ করবেন, খাঁচায় যারা অন্তত কবুতর পালেন। আর যারা ছেড়ে কবুতর পালেন, একটাই কথা বলবো, আমাকে এক ভাই একদিন নক করছিল যে ভাই আমি ছেড়ে কবুতর পালি, কিন্তু আমার একটাই প্রবলেম হচ্ছে আমি সারা ঘর মশারি দিয়ে মানে আটকাই দিলাম, কিন্তু আমার হচ্ছে কি মশা কামড়াচ্ছে কবুতরকে। আমি মশা কামড়ানো কি কোনোভাবে রোধ করতে পারতেছি না। এখন যারা ছেড়ে কবুতর পালেন, সাপোজ মনে করেন আমার এখানে খাঁচা নাই, এখন আমি ছেড়ে কবুতর পালতেছি, আমি এখন কি করণীয় আছে আমার? এখন আমার যে করণীয় সেটা হচ্ছে যে আমি আলাদা করে, তখন একটু আমার খরচ করতে হবে, সেটা কিভাবে আমি আলাদা করে এই মশারিটা বানাবো। কিভাবে বানাবো সেটা হচ্ছে যে আমার এই ঘরের যে মাপটা আছে আমি পুরো মাপটা নিব, পুরো জায়গাটা জুড়ে আমি মশারি টানাবো, টানায় আমি সাইড থেকে মশারি দিয়ে দেবো, পুরো ঘরটাকে আমি হচ্ছে মশারির আওতায় নিয়ে আসবো।
এরকম যদি করতে পারেন তাহলে দেখবেন যে ঘরের মধ্যে আর মশা ঢুকবে না। আর এতে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা গেল যে কোনো জায়গা থেকে মশারি লিক হতে পারে, মানে লিক হতে পারে কিরকম, মনে করেন যে এখান থেকে ফুটা হয়ে গেল, এই ফুটার থেকে কিন্তু মশা আসবে আর যাবে। এগুলো একটু খেয়াল রাখতে হবে ওই সময়। সেরে পারলে আপনার এরকম ভাবে পুরো ঘরটাকে, যেরকম আমরা রাতের বেলা মশারি টানায় ঘুমাই, সেরকম ওই মশারির সেম টু সেম বড় সাইজ করে আপনার এই ঘরের মধ্যে দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পারতেছেন অনেকেই। এখানে আমার যে কবুতরগুলো আছে সেগুলোরও খাওয়া কমপ্লিট। আমি এইখানেও মশারিটা দিয়ে দিচ্ছি। আর আপনারা তো আগের ভিডিওতে বাচ্চাগুলো দেখছেনই যে কত বড় হয়েছে বাচ্চাগুলো। এখন বাচ্চাগুলোরও খাওয়া কমপ্লিট, আমি বাচ্চাগুলোর খাবারটা তুলে দিব। আমি একটা জিনিস দেখছি, ধান যদি আপনারা কবুতরকে খাওয়ান, কবুতর প্রথম 2-3 দিন একটু অল্প খাবার খাবে, তারপরে আস্তে আস্তে কবুতর ঠিক মতোই খাওয়া মানে ওর যেটুকু দরকার সেটুকুই খাবে। তো ধান দিলে অনেকে কবুতর আছে খাবে না, ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, দেখবেন আস্তে আস্তে কবুতর খেয়ে ফেলবে। এখানে গ্রিড ছিল আলাদা, সেই গ্রিডটা আমি উঠে রাখলাম। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকে লফটের অবস্থা। লফটের ক্লাইন শেডটা আপনারা দেখতেই পারবেন, নাজেহাল অবস্থা ক্লাইন শেডের। ভিউয়ার্স, আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।